আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম নেক্সট ডে ফুডে। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা নেক্সট ডে ফুডে খাবার অর্ডার থেকে শুরু করে কিভাবে নেক্সট ডে ফুডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। এবং অবশ্যই আজকে ভিডিওটি পুরোপুরি দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো সেগুলো হচ্ছে আমরা অ্যাপসটি ডাউনলোড করে নিব। আমাদের যে মেন নেক্সট ডে ফুড যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা যে আমাদের যে পোস্টারটা আছে এই পোস্টারে কিউআর কোডে স্ক্যান করলেই কিন্তু আপনার এই লিঙ্কটি আসবেন আর কি। হ্যাঁ, অথবা আমি লিঙ্কটি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে লেখা আছে nextdayfood.shop, তার পাশে এখানে apps.php লিখলে কিন্তু আপনারা এখানে আসবেন। আর এই লিঙ্কটা অবশ্যই আপনারা কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবেন, অথবা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। সো যাই হোক, যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। সো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। এখানে ফার্স্ট অফ অল যে অ্যাপসটা আছে নেক্সট ডে ফুড কাস্টমার অ্যাপস, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনাদেরকে এখানে দেখাবো কীভাবে আপনারা খাবার অর্ডার করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি এখানে আমাদের কাস্টমার যে অ্যাপসটা আছে সেটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড এখানে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে অলরেডি কয়েকবার ডাউনলোড করা হয়েছে, তো আপনাদের এখানে কিন্তু এরকম আসবে না। হ্যাঁ, আপনাদের এখানে আপনার প্লে প্রোটেক্ট আসতে পারে, যদি আপনাদের প্লে প্রোটেক্ট অন থাকে আর কি। সেক্ষেত্রে আপনারা ইনস্টল এনিওয়েতে ক্লিক করলে আপনারা ইনস্টল করতে পারবেন আর কি। হ্যাঁ, সো যাই হোক, আমার এখানে এরকম আসছে, দেন হচ্ছে আমি এখান থেকে ইনস্টল করে নেব। সো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অ্যাপ হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আমরা অ্যাপসের ভিতরে ঢুকবো আর কি, অথবা অ্যাপসটিকে আমরা ওপেন করবো। সো অ্যাপসটিকে ওপেন করার ক্ষেত্রে আমরা অ্যাপসের ভিতরে যদি যাই, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এবং অবশ্যই এখানে আপনাদের লোকেশনটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। আপনার লোকেশনটা যদি অ্যাক্টিভ না থাকে আপনি কিন্তু অর্ডার দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার লোকেশনটা এখানে অ্যালাউ করতে হবে, যার কারণে আপনারা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতেও ক্লিক করতে পারেন, অথবা অনলি দিস টাইম এটাতেও ক্লিক করতে পারেন। আমি উপরটা ক্লিক করে দিলাম, দেন আপনাদের সামনে আপনাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। লোকেশন অন করার পরে আপনাদের ফার্স্ট অফ অল কিন্তু আপনারা এখানে কোনো রেস্টুরেন্ট পাবেন না। হ্যাঁ, কোনো রেস্টুরেন্ট থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে উপরে যে লোকেশনের বাটনটা আছে অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জিও কালেকশন অটো যেটা আছে আর কি, হ্যাঁ অবশ্যই এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে আপনারা আপনার লোকেশনটা কিন্তু এখানে ডিটেক্ট করে নেবে অটোমেটিকলি, এবং অবশ্যই আপনার ফোনে লোকেশনটা অন থাকা লাগবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা অ্যাক্টিভ করে দিয়েছি, ডিটেক্ট করেছি আমার লোকেশনটা। দেন আমার আশেপাশে এখন যতগুলো রেস্টুরেন্ট থাকবে সেগুলো কিন্তু আমার অ্যাপসের ভিতরে শো করবে। সো যেহেতু আমি এখানে আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, আমার আশেপাশে রেস্টুরেন্ট নেই, এই একটাই রেস্টুরেন্ট আছে। সো এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা এই রেস্টুরেন্টে যতগুলো খাবার আছে এবং প্রাইস আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং খাবারগুলো জুম করেও দেখতে পারবেন ক্লিক করে। হ্যাঁ, খাবারগুলো কীরকম বা কত প্রাইস এটা এগুলো দেখতে পারবেন। ইচ্ছা করলে মাল্টিপলভাবে অর্ডার দিতে পারেন বা একাধিক খাবার অর্ডার করতে পারেন আর কি। তো সেক্ষেত্রে আমি এখানে একটা অর্ডার করব। একটা অর্ডার করার জন্য এখানে অ্যাডে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করে অ্যাড টু কার্টে ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লগ ইন নাওতে ক্লিক করবেন। হ্যাঁ, লগ ইন নাওতে ক্লিক করার পরে যেহেতু আপনারা নতুন আর কি, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনাদের ফুল নাম দিবেন, অবশ্যই এখানে আপনাদের রিয়েল যে নেম আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন সবসময়, এবং আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনি কই পাবেন আমি যদি একটু দেখাই, অবশ্যই এটা আপনারা অনেকেই জানেন, তো যারা না জানেন তাদের জন্য দেখাই। আপনাদের এখানে ফোনে জিমেল একটা অ্যাপস আছে, এটা সবার মোবাইলেই থাকে। তো জিমেল অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনারা এখান থেকে জিমেলটা নেবেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে এই জিমেলটা এখানে বসাবেন, অথবা আপনাদের নিজস্ব যদি আরও কোনো জিমেল থাকে সেগুলো আপনারা এখানে দিতে পারেন। সো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিয়েছি, এবং এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন, এবং অবশ্যই এই ফোন নাম্বারটা আপনার সঠিক নাম্বারটা দিবেন। হ্যাঁ, এখানে কেউ ফেক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না। ফেক নাম্বার দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মানে পুরোপুরিভাবে অ্যাক্টিভ হবে না। অবশ্যই এখানে যদি আপনারা রিয়েল নাম্বার দেন, অবশ্যই এখানে আপনাদের এই যে গ্রিন কালার এরকম আসবে আর কি। হ্যাঁ, ভ্যালিড নাম্বার দিতে হবে অবশ্যই। আর এখানে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা খুব স্ট্রং দেওয়ার ট্রাই করবেন আর কি। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন, এবং 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আছে রেফারেল কোড। আপনাদের যদি কোনো কারো মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট করেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার একটা রেফার কোড থাকবে, সেই রেফার কোডটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমার যেহেতু এখানে কোনো রেফার কোড নেই, তো সেক্ষেত্রে আপনারা এখানে রেফার কোড দিবেন না, এটা অপশনাল আর কি, না দিলেও হবে। আর এখানে দেন হচ্ছে আই অ্যাগ্রিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে সফলভাবে। আর সেটা কীভাবে বুঝবেন, আপনার এই যে প্রোফাইল যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের যে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করছে, এবং আপনাদের প্রোফাইলটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। সো তার মানে আপনাদের অ্যাকাউন্টটা ঠিকভাবে সফলভাবে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে দেন আপনারা কী করবেন, একটু নিচে আসবেন। আসার পরে এখানে অটো ডিটেক্টে ক্লিক করবেন, মানে আপনাদের ডেলিভারির যে লোকেশনটা এখানে অবশ্যই এখানে অটো ডিটেক্টে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনারা এখানে ফুল অ্যাড্রেসের জায়গায় আপনাদের অ্যাড্রেসটা দিবেন আর কি, মানে আপনি কোথায় থেকে আসলে অর্ডার করতেছেন বা আপনার অ্যাড্রেসটা কোথায় সেটা এখানে লিখে দিবেন। সাপোজ হচ্ছে আমি এখানে টাঙ্গাইল অথবা ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি টাঙ্গাইল দিই।
সে দেওয়ার পরে আপনারা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। আর দেন হচ্ছে এখন আপনারা কীভাবে এটাতে খাবার অর্ডার করবেন সেটা আমি দেখাবো। তো খাবার অর্ডার করার জন্য আপনারা এখানে ফার্স্ট অফ অল আপনাদের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে আপনারা আপনাদের আইটেমটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এই উপরে দেখবেন আপনাদের কার্ড চিহ্ন আছে অথবা এখানে কার্ড চিহ্ন আছে, এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন হচ্ছে আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলো আপনার সামনে শো হবে। সো দেন হচ্ছে আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন ডিলিটে ক্লিক করে, অথবা আপনি এখান থেকে বাড়িয়েও দিতে পারবেন যে এটা আমার এই বার্গারটা আমি আরেকটা লাগবে আমার, তো সেক্ষেত্রে আমি এখানে যত প্লাস করবো তত আমার বাড়বে আর কি। সো আমি এই বার্গারটা অর্ডার করে দেখাচ্ছি আমি। সো এই বার্গারটা অর্ডার করার জন্য আপনারা এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এটা ডেলিভারি চার্জ কত এবং এটা ডিটেলসটা দেখতে পারবেন আর কি। আর দেন এখানে যদি একটু নিচে আসেন আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা আসলে ঠিক আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এটা অবশ্যই আপনার ঠিক টাকা লাগবে আর কি। তারপরে আপনারা এখানে অর্ডার সামারিটা দেখতে পারবেন, ডেলিভারি চার্জ কত, টোটাল কত টাকা আপনার বিল হয়েছে সেটা দেখতে পারবেন। যেমন আমার এখানে 365 টাকা বিল হয়েছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিও দিতে পারেন অথবা অনলাইন পেমেন্টও করতে পারেন আর কি। তো আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে অনলাইন পেমেন্টও করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারিও দিতে পারেন আর কি, অ্যাজ এ রিচ আর কি। তবে অনলাইন পেমেন্টটা করলে আপনাদের জন্য খুব বেশি সিকিউর আর কি। হ্যাঁ, যার কারণে হচ্ছে আপনারা মানে ডেলিভারি করার পরে তখন রাইডারকে আর এক্সট্রাভাবে কোনো টাকা দিতে হবে না, আপনার পেমেন্টটা অনলাইনেই পেমেন্ট হয়ে যাবে আর কি। সো অনলাইন পেমেন্ট করার জন্য কী করতে হবে এটা সিলেক্ট করছি আমি। হ্যাঁ, সিলেক্ট করার পরে হ্যাঁ অবশ্যই এখানে আপনাদের অ্যাড্রেসটা আগে দিতে হবে আর কি। অ্যাড্রেস না দিলে কিন্তু আপনারা এটা কনফার্ম করতে পারবেন না। তো অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। দেন এখানে ইউজ কারেক্ট লোকেশনে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটু টাইম নেবে। দেন এরকম হওয়ার পরে আপনি সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ডেলিভারি অ্যাড্রেসটা সাবমিট হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে আর কি। এবং আপনারা চাইলে এর পাশাপাশি আরও কয়েকটা অ্যাড্রেস অ্যাড করতে পারেন এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে। তো আমি এখানে আপাতত একটাই অ্যাড করছি। অ্যাড করার পরে আমি এখন এটা অনলাইন পেমেন্টটা করতে যাচ্ছি। সেখানে পে প্লিজ অর্ডার ক্লিক করলে আপনারা এখানে বিকাশ অথবা নগদ দেখতে পারবেন। সো অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে আপনারা এই নাম্বারটা কপি করে নেবেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আর কি। দেন এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বা আপনাদের পেমেন্টটা কিন্তু অটোমেটিকলি মানে সাকসেস হবে আর কি। সো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেখাচ্ছি, যেহেতু আপনারা যারা ক্যাশ অন ডেলিভারি করবেন আর কি। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পরে আপনারা সেমভাবে প্লেস অর্ডারেতে ক্লিক করবেন। করার পরে আপনাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে, মানে আপনারা ডেলিভারি হাতে আপনাদের টাকাটা দিয়ে দিবেন। আমার এখানে আছে টোটাল 365 টাকা। এবং আপনারা এখানে ট্র্যাক অর্ডারে ক্লিক করবেন। সো ট্র্যাক অর্ডারে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ডেলিভারিটা ঠিকভাবে ট্র্যাকিং করতে পারবেন, সে আসলে কোথায় আছে আমি, আমার রাইডার কোথায় আছে, মানে অল একদম ঠিকভাবে এখান থেকে ট্র্যাক করতে পারবেন। সো যেহেতু আমার এখানে অর্ডারটা এখনও পেন্ডিংয়ে আছে যার কারণে আমি আমার রাইডারকে দেখতে পাচ্ছি না। তো যখন আপনার অর্ডারটা কনফার্ম হবে তখন আপনার কাছে কিন্তু আপনার রাইডার কোথায় আছে, আপনি কোথায় আছেন, এই বিষয়গুলো কিন্তু ট্র্যাক করতে পারবেন। সো আপনার রাইডার অর্ডারটি কনফার্ম করছে কি না সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, এখানে বারবার রিফ্রেশ করতে হবে। হ্যাঁ, সো আমি এখানে যদি একটু রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এখন, এবং অলরেডি আমার এখানে আউট ফর ডেলিভারি স্ট্যাটাস দেখাচ্ছে। তার মানে আমার রাইডার কিন্তু মানে আমার খাবারটা নিয়ে বের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবং আমার কাছে পৌঁছে যাচ্ছে আর কি। তো এখান থেকে এটা হচ্ছে আপনার রাইডার আর কি, যিনি হচ্ছে ডেলিভারি দিবে আপনাকে। তো এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার রাইডার কোথায় আছে এবং আপনি কোথায় আছেন। এই যে হোম আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি, এবং বাইক এটা হচ্ছে আপনার রাইডার, এবং এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। সো একদম লাইভ ট্র্যাক করতে পারবেন এখান থেকে, এবং একটু পরপর আপনি এখানে রিফ্রেশ করতে পারেন। তো রিফ্রেশ করার ফলে আপনি কী করবেন, একটু পরপর এখানে আপডেট দেখতে পারবেন, এবং আপনার এখানে অটো রিফ্রেশ সিস্টেমও আছে আর কি, যে আপনার রাইডার কোথায় গেল বা এখন কোন পর্যন্ত আছে। তাছাড়াও আপনারা কিন্তু এখানে চাইলে আপনার রাইডারের সাথে কিন্তু এখানে লাইভ চ্যাট করতে পারবেন, তার সাথে কিন্তু কথা বলতে পারবেন আর কি। তো কথা বলার জন্য এখানে চ্যাট উইথ রাইডারে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু তার সাথে কলও করতে পারবেন, এই যে কল পার্টনারে ক্লিক করলে তার সাথে কলেও কথা বলতে পারবেন। এবং এখানে রাইডারের নাম দেখতে পারবেন ডেলিভারি পার্টনারে, আসলে আপনার রাইডারের নামটা কি। এবং তাছাড়া আপনাদের পেমেন্ট ডিটেলসটা আপনাদের টোটাল কত টাকা বিল হয়েছে সেটা দেখতে পারবেন। দেন আপনাদের কাজ শেষ আর কি। দেন আমি যদি এখানে আরেকবার রিলোড দেয় আর কি, আমার অর্ডারটা আমি অলরেডি ডেলিভারি করে দিছি। তো যার জন্য আমার এখানে কিন্তু ডেলিভারি লেখা আছে আর কি, তার মানে আমার রাইডার কিন্তু আমাকে ডেলিভারি করে দিছে। তারপরে আপনার এখানে ডেলিভারি প্রুফও দেখতে পারবেন যে আপনাকে ডেলিভারি আসলেই করছে কিনা, সেটার প্রুফও কিন্তু এখানে যারা দেখতে পারবেন। এবং এই যে আমি যে লাইভ চ্যাট করছিলাম সেটাও কিন্তু রিপ্লাই দিয়েছে রাইডার। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের খাবারগুলো অর্ডার করতে পারেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে। এবং অবশ্যই খাবার অর্ডার করার পরে আপনারা এখানে রিভিউ দিবেন যে আসলে আপনার খাবারটা কেমন লাগছে বা কীরকম, এই রেস্টুরেন্টের আসলে খাবারটা কীরকম। তো সেটার জন্য আপনারা এখানে রিভিউতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা 3 স্টার দিতে পারেন অথবা আপনাদের স্টার দিয়ে এখানে অবশ্যই আপনারা ইংলিশে লিখবেন আর কি, বাংলায় অথবা ইমোজি দিবেন না। হ্যাঁ, এখানে অবশ্যই ইমোজি দিলে আপনার অর্ডারটা মানে রিভিউটা নাও হতে পারে আর কি। তো আপনারা ইমোজি দিবেন না, আপনারা ইংলিশ অথবা বাংলায় লিখতে পারেন আর কি।
কিন্তু ইমোজি দেওয়া যাবে না, কোনো রকম ইমোজি দিবেন না আর কি। দেন সাবমিট রিভিউতে ক্লিক করলে আপনার রিভিউটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনারা এখান থেকে খাবার অর্ডার করবেন এবং আপনার রেস্টুরেন্টগুলো এখানে দেখবেন। অবশ্যই এখানে আপনার লোকেশনটা অবশ্যই ঠিক রাখতে হবে আর কি, আপনার ফোনে লোকেশন অন আছে কিনা এটা দেখবেন অবশ্যই। হ্যাঁ, অফ থাকলে অবশ্যই অন করে নেবেন। দেন আপনারা এখানে আপনাদের অর্ডারে যদি আসেন এখানে অর্ডার হিস্ট্রি দেখতে পারবেন। তো এখানে আপনারা খাবার অর্ডার করে দেখেন, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন। তো আজকে এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।